আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপুরা মামুনিরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি ব্যবসার কাজের জন্য কিছু ড্রেস এনেছি। কালার ম্যাচিং করতেছিলাম, কোনটার সাথে কোনটা ম্যাচিং করা যায়। দেখেন সাদার উপরে বাসন্তী কালার ম্যাচিংটা কত সুন্দর। তারপর কিছু ড্রেস উঠে এসেছে, ওই ড্রেসগুলা ওয়াশ করেছি, এখন রোদরে দিলাম আর কি। ছাদে সকালবেলা রোদরে দিলাম, শুকিয়ে আসলে তারপর এগুলো আবার ওয়াশ ইস্ত্রি করব। দেখেন এই যে আরও কিছু ড্রেস উঠে এসেছে, ওইগুলাকে আমি মেশিনে সেট করতেছি। মেশিনে হাতা সেট করা লাগে। আসলে মেশিনের কাজটা আমি কাজের পরেই করি, কারণ কাজের আগে করলে হয় কি, ওই মেয়েরা কাজ করতে গেলে একটু সুবিধা হয় না। মানে আলাদা আলাদা টুকরা টুকরা কাজ করতে যে ভালো সুবিধা, আর বড় করে পুরো কাপড়টা একসাথে করে ওই কাজটা করতে অসুবিধা হয়। যেহেতু নতুন কর্মী, নতুন হলেও কাজ অনেক ফিনিশিং সুন্দর, মানে ওরা যে নতুন বোঝাই যায় না, মনে হয় যেন কত শত বছর আগে থেকে কাজ করেছে। অনেক সুন্দর নিখুঁত কাজগুলা, আপনারা দেখলে সরাসরি দেখলে বুঝতে পারবেন। তারপর দেখুন, আমি আসলে আজকে কতদিন যাবৎ ভিডিও ছাড়তে পারি না। ভিডিও না ছাড়ার কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম, মনের অসুস্থতা ছিলাম, শরীরের অসুস্থ ছিলাম, যার কারণে আজকে অনেক দিন যাবৎ ভিডিও করতে পারি না। আসলে সত্যি কথা বলতে কি, ভিডিওটা করতে অনেক সময় লাগে। একটা ভিডিও করার জন্য অন্তত আমাকে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে হয়, যার কারণে আমার ভিডিও করার লোক আসলে নাই। সত্যি কথা বলতে যেটা, আমার ভিডিও করার মতো, আমার ছেলে মেয়ে মাদ্রাসায় থাকে, মানে ওরা পড়ালেখার ভিতরে ব্যস্ত থাকে, যার কারণে আমি ভিডিও করতে পারি না। তাই আমি একা কীভাবে করব। সামান্য মাঝে মাঝে একটা স্ট্যান্ড আছে, মাঝে মাঝে একটু একটু করি আর কি, সুযোগ পাইলে। অফলাইনেই কাজ করা হয় বেশিরভাগ, অনলাইনে কাজ বেশি একটা করি না। এখন সামনে আশা করি চেষ্টা করব আর কি করার জন্য। যাই হোক, এত কথা বলে সময় নষ্ট করে আর লাভ নেই। দেখেন কাজের কথায় আসি। আমার এই ড্রেসগুলো হচ্ছে, এই যে এই সাদা গোলাপি যে ড্রেসটা, এটা 4 ফিট বয়েলের উপরে, অন্যটা 5 হাত, অনেক সুন্দর 5 হাত, এবং পাশ অনেক বেশি নামাজি ওড়না। মানে কি বলবো, ড্রেসটা এত সুন্দর, এত অসম্ভব সুন্দর, বাস্তবে আমি কল্পনাই করতে পারি না যে মেয়েরা এত সুন্দর করে কাজগুলো করে দিতে পারবে। তারপর আমি মনে করেন ড্রেসগুলো উঠে এসেছে, আজকে অনেক দিনই উঠে এসেছে। আসলে আমি এগুলো ওই ওয়াশ করতে পারি না, তারপর মেশিনে কাজ করতে পারি না। ওই যে বললামই তো, আমার শরীর ভালো না, তাই করতে পারি না। এখন একটু বসলাম, বিকাল টাইমে একটু বসলাম, যাতে করে কাজটা করে সব কমপ্লিট করতে পারি। যাই হোক, একটা কথা বলতে কি জানেন, সত্যি কথা বলতে আসলে মানুষ কিছু কিছু সময় কিছু কিছু কাজ শিখতে হয়। আসলে শেখাটা একটা সহজ কথা না, শেখাটা হচ্ছে আবার কঠিনও না। মানুষ ইচ্ছে করলে সব কিছু পারে। আমি যদি দেখবেন, যখন বেশি সুখে থাকবো তখন কিন্তু অত একটা মানে কষ্টের কোনো চোয়াই থাকবে না। মানে ভাববো যে আমি তো সুখেই আছি, আমার কষ্ট করার, পরিশ্রম করার কী দরকার। আর যখন দেখবেন যে একটু কষ্টে আছেন, তখনই মানে অনেকেই সিস্টেমটা, আবার অনেকে আছে যে বিলাসিতার ভিতরে আরও বিলাসিতা করার জন্য মনে করেন আরেকটু পরিশ্রম করে। আর কিছু কিছু মানুষ আছে যে বিলাসিতা মানে করার জন্য না, ওনারা করে কি ভবিষ্যতে উজ্জ্বল হওয়ার জন্য বা ছেলে মেয়ের জন্য, অথবা কিছু কিছু সময় যে মানুষ অসহায় পড়ে, এই অসহায়ত্ব মানে সে উদ্ধার হওয়ার জন্য বা পরিশ্রম করে, যে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রস্তুতি, এটা ভাবে। আবার মানুষকে অসহায় সময়টাই বেশি মানুষকে কিছু শেখায়। আমি যেটা বলতে চাইছিলাম, যে কেউ যদি বেশি কষ্টে থাকে তখনই মানুষ কিছু শিখতে চেষ্টা করে, আর যখন সুখে থাকে অতটা শেখার চেষ্টা করে না। যেমন অনেক মানুষই, আমার জীবনটা আসলে কি বলবো আপনাদেরকে, এরকমই একজনের মতো। আমি জীবনে কল্পনাও করি না যে আমার আসলে সমস্ত কাজের অভিজ্ঞতা আগে থেকেই ছিল, এখন একটু একটু করার চেষ্টা করতেছিলাম। পরে আস্তে আস্তে ভাবলাম যে না, সবাই দেখি স্বাবলম্বী হচ্ছে, সবাই একটু একটু করছে, তা আমি একটু চেষ্টা করি, দেখি হয় কি না। ইনশাল্লাহ আশা করি
আল্লাহ দেবেন। আল্লাহ চাইলে মানুষকে সব কিছু দিতে পারেন। আমরা আসলে আল্লাহর কাছ থেকে চাইতে পারি না। এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। আমরা চেষ্টাও করতে পারি না, আল্লাহর কাছে চাইতেও পারি না, চাইতেও জানি না। আমরা যদি চাই তো ঠিকই আল্লাহ দেবেন। হ্যাঁ, যাই হোক, আপনাদের সাথে এত কথা বলার কারণ হচ্ছে সামনে কঠিন দিন, কঠিন সময়, কঠিন যুগ। এই সময়ে মানুষকে অনেক পথ পাড়ি দিতে হবে। এরকম সবার জীবনেই ভালো মন্দ মিলে আসলে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে প্রত্যেকটা মানুষ সম্পূর্ণ সুখী থাকে। একদিক দিয়ে না একদিক দিয়ে তাদের সমস্যা থাকে। সমস্যা ছাড়া পৃথিবীতে একটা মানুষও পাবেন না। একটু না একটু সবারই বেশিরভাবে সমস্যা আছে। যেহেতু সমস্যা আছে, সমাধানও আছে। আল্লাহ যেহেতু সমস্যার সম্মুখীন করেন, আবার সমাধানও দিয়ে দেন। একটু সময়ের অপেক্ষা আর ধৈর্য, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভালোবাসা, ভরসা, এটাই, আর কিচ্ছু না। যাই হোক, আমার কাজকর্মগুলো যদি আপনাদের ভালো লাগে, আমি এসব কাজ করে থাকি। আমাকে যদি কেউ এই হাতের কাছে ড্রেস অর্ডার দিতে চান তাহলে দিতে পারেন। আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলেই আমি বলে দেবো যে এই সমস্ত ড্রেসগুলোর দাম কত। দামের বিষয়টা বললে অনেক কথাই মনে আসে, যেমন একটা ড্রেস তৈরি করতে, হাতের কাছে একটা ড্রেস তৈরি করতে কিন্তু অনেক কষ্টিং। যে কষ্টটা যে করে সে বুঝে, আর কেউ বোঝে না। আর কাপড় সম্বন্ধে যাদের অভিজ্ঞতা ভালো আছে তারাই বোঝে। আর এই যে অরবিট বয়েল কাপড়, পাইট কটন, বেক্সি কটন, তারপরে বেক্সি বয়েল, এই সমস্ত কাপড়গুলো যে কত ভালো, যারা প্রাইড কটন কাপড় পরেছেন তারা বুঝতে পারেন, জানেন। আর জেনে শুনেই হয়তো বা অনেকে অর্ডার দেয়। অজানা লোক খুবই কম দেয়। আর অজানা লোক অর্ডার দিলে পরে যখন ড্রেস দিই তখন কি করে, বলে কি ড্রেসগুলো দেখতে এত সুন্দর, অথচ কাপড়টা হালকা। আসলে না, এই কাপড়টা হালকা না, কাপড়টা মজবুত। কাপড়টা দেখতে হয়তো বা হালকা দেখা যায়, আর এত ভারী কাপড়ের ভেতরে কাজ করলে আবার ড্রেস ভারী হয়ে যায়, যার কারণে ওই ড্রেসটা পরতে আরামদায়ক হয় না। আর এই যে পাইট কটন, বেক্সি কটন, বেক্সি বয়েল, তারপরে অরবিট বয়েলটা আছে মোটামুটি, এই সমস্ত কাপড়ের ড্রেসগুলো পরলে হয় কি, মানে শরীরে যে আরামটা পাবে না, তো মানে যত কাজই হোক ভারী মনে হয় না। যেহেতু আমরা কাজ করি, কাজ করার পরে একটা কাপড়ে কাজ করার পরে কাপড়টা একটু ভারী হবেই। তখন আমরা যদি পাতলা কাপড়টা নিই তাহলে হয় কি সুবিধা, যে পাতলা কাপড়টা যখন নেব তখন কাজ করতে করতে কাপড়টা একটু মোটামুটি হয়ে আসবে। আর যখন